da, love da. হাই। এসো বসো। থ্যাংক ইউ। ওয়েটার, ইয়েস ম্যাডাম। জুস আছে? হ্যাঁ আছে। কিসের জুস নেবে তুমি? অ্যাপল। আমাকে একটা অরেঞ্জ। দেখ শুরুতে। হ্যাঁ ওপেনিং এ। আরে এত দূরে নয়, একটু কাছে দেখ। একটা মেয়ে হেঁটে আসছে। ফালতু বকিস না, অন্য কিছু ভাব। হ্যাঁ মেয়েটা উড়ে আসছে, বুঝলি? এই মেয়েটা উড়ে এলে তো শাকচুন্নি মনে হবে। কোনো ব্যাপার না, আমার সিনেমা ভূতের হবে, সেখানে এটা হতে পারে। শোন না, তোর ফিল্মে একে একটা পেতনি রোল দি। হ্যাঁ একেবারে ঠিক বলেছিস তুই। আরে আমি থাপ্পড় খেয়েছি, জানি একটা থাপ্পড়ে কি জোর লাগে। এই তুই ওর কথা একেবারে শুনিস না, ও যা বলছে তাই হবে। ওকে শাকচুন্নি। কি হলো বন্ধু, যেই কাজের জন্য গেছিলি হয়েছে না? এর মুখের 12টা 5 বেজে গেছে কেন? দেখ বন্ধু, লাখ লাখ মেয়ে একটা মেয়েকে প্রপোজ করে, কিন্তু তাদের মধ্যে একটা ছেলেকেই ওই মেয়েটা পছন্দ করে, আর তাদের মধ্যে একজন হলে তুমি ভাগ্যবান। আমার লাখের মধ্যে এক। আমার সিনেমার ডায়লগ তুই লিখবি। এর সিনেমায় ডায়লগ লেখার থেকে ভালো অশ্লীল সিনেমাতে কাজ কর। ঠিক আছে, তাহলে নায়ক তুইই হবি। অশ্লীল সিনেমাতে? না, ভূতের সিনেমাতে। আরে তোরা চুপ কর না, এখন আমরা খুশি মানাবো, ঠিক আছে? ওকে। হাতটা কোথায় গেল? এই যে। ওকে। আরে দেখ কেমন ঘটঘট করে খেয়ে নিচ্ছে। এই তোর পেট খারাপ হয়েছে নাকি? আগে তুই আমাদের বিয়ার খাইয়ে নিজে কোল্ড ড্রিঙ্ক খেতিস, এখন আজকে তুই বিয়ার খেয়ে যাচ্ছিস, কি হয়েছে বলতো? হ্যাঁ আছে, কোনটা দেবো? কিসের জুস নেবে তুমি? অ্যাপল। হ্যাঁ ঠিক আছে। আমারও একটা অরেঞ্জ। আমার জন্য নিজের অর্ডার কেন চেঞ্জ করলে? তোমার যেটা পছন্দ সেটাই নাও না। তা না, আমারও অরেঞ্জ ভালো লাগে। দেখো প্রেম, আমি জানি তুমি খুব ভালো স্টুডেন্ট, তোমার ডেডিকেশন আমার পছন্দ হয়, তোমার কিউটনেস ওটাও আমি পছন্দ করি, কিন্তু এই সব কিছু পছন্দ করার মানে এই নয় যে তোমাকেও আমাকে ভালোবাসতে হবে, এটা সম্ভব নয়। আমরা লাভার্সের মতো ক্যারেক্টার শুধু একটা প্রজেক্টের জন্য করেছিলাম, এটা নিজের মনে রেখে আমার পেছনে পড়ে আছো সেটা আমি খুব ভালো জানি। আমি কলেজে শুধু পড়তে আসি, বুঝেছো? এটাই প্রথম আর শেষবার যখন আমি তোমাকে ডেকে বোঝাচ্ছি। খাও। ও আমাকে পছন্দ করে না এই বলে চলে গেল। আচ্ছা, ভালো তো বাসে না। ও আমাকে ভালোও বাসে না। এর মানেটা হলো এটা আনন্দের নয়, দুঃখের পার্টি, তাই না? হ্যাঁ চুপ কর তো বন্ধু, ও মিথ্যে কথা বলছে। হ্যাঁ তুমি ওকে প্রস্তাব দেওয়ার পর তোমাকে ডেকে ও না বলছে, তার মানে তোমার কথা ওর মনে ধরেছে, বুঝেছো? ও তোমার প্রেমে পড়ে গেছে, ও লোকের ভয়ে তোমাকে না বলছে, এটাকেই তো ভালোবাসা বলে। ওর মনে তোমার জন্য প্রেম জেগেছে, বুঝেছো বন্ধু? শোন ভাই, কেউ খুব ভালো বলেছেন যে তোমার সাথে দেখা করার পর সফলতা পাওয়া যায়, আমার সাথে দেখা না করলে হেরে যাবে। আমার ভাই, যেদিন তুই আমাদের বিনা কোনো স্বার্থে বিয়ার খাইয়েছিলি সেদিন থেকেই তোর প্রেম সঠিক দিকে যাচ্ছে। যা হয়েছে ভুলে যা, ওর কথা একদম ভাবিস না, তোর ভালোবাসা জিতবে এটা নিশ্চিত। শোন বন্ধু, কালকে তুই গিয়ে নিজের ভালোবাসার কথা ওকে নিশ্চয়ই জানাবি। পবিত্রা, কি হয়েছে? প্রেম তোমার সাথে একটু কথা বলতে চাই, ক্যান্টিনে অপেক্ষা করছে। হ্যাঁ ওর তো এসে গেছে, এরা তো সবসময় একসাথেই থাকে, আজকে কোথায় গেল কে জানে, এক এক করে ফোন করে ডাকতে হবে। আমরা কোথাও মরে যাইনি, এখানেই আছি। হ্যাঁ তোরা এখানে কি করছিস? হ্যাঁ আমরা তো প্রথম থেকেই এখানে রয়েছি, তুমি দেরি করে এসেছো। একটা সন্দেহ আছে ভাই, আমরা পড়তে এসেছি না এদের পেছনে গোয়েন্দাগিরি করতে। এইখানে যেসব চলছে না এগুলো আমাদের ভবিষ্যতে ফিল্মে কাজে লাগবে। হ্যাঁ ওই দেখ ভেতরে কি সিন চলছে। সেদিন আমি তোমাকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলাম যে আমার মা বাবা এখানে আমাকে পড়তে পাঠায়, তোমার কি মাথায় ঢুকছে না? আমি তোমার কথা বুঝতে পেরেছি পবিত্রা, তাই তো তোমাকে এখানে ডেকেছি। মানে আমি বুঝলাম না। আমাদের মধ্যে ভালোবাসা নাই হতে পারে, কিন্তু আমরা বন্ধু তো হতেই পারি। তোমার বন্ধুরা রাজি আছে? হ্যাঁ সেম ফিলিং। শোনো, দেখা করার জন্য এরকম বন্ধুদের হাত দিয়ে চিঠি পাঠানো আমার এগুলো একদম পছন্দ নয়। এরকম করলে আমি শুধু তোমার নয়, তোমার সাথে সাথে তোমার বন্ধুদের নামেও নালিশ করব। এই হঠাৎ কি হয়ে গেল ভাই? বুঝলি না, দুটো জুসের টাকা বেকার গেল। মানে আজকের পার্টি কনফার্ম। এটা দারুণ ব্যাপার। হ্যাঁ
জানো না দুধ আর জলকে একসাথে মিশিয়ে ফোটালে জানো এতে দুধের কি হয়? দুধ থেকে জল বাষ্প হয়ে বেরিয়ে যায় আর দুধটা ঘন হয়ে ক্ষীর হয়ে যায়। আবার ফেনা উঠলে বন্ধুত্ব নামক জলটা ঢেলে দিতে হয় আর ওটা শান্ত হয়ে যায়। এই, এটাকে এভাবেও বলতে পারি, যারা ভালোবাসে না ওরা সমুদ্রের সাঁতার কাটা মাছ হয়, স্বাধীন থাকে, কিন্তু মেয়ের নামের জালে ফেসে গেলে বেঁচে থাকা মুশকিল হয়ে যায়। এভাবেও বলা যায়, নয়তো শুকনো মাছ আর নয়তো মরা মাছ। যে নেগেটিভ কথা বলে সে বুক চাপড়ে চাপড়ে মরে, আর যে পজিটিভ কথা বলে ও এই আমি বলছি সেই জীবনে সফল হয়। যাদের মেয়েদের প্রশ্ন, ওরা সব ছেলেকে জঙ্গলি জানোয়ার মনে করে, যারা ওদের পেছনে লেজ নাড়িয়ে চলে, তারপর যেই ওরা আগে এগিয়ে যায় তখন মেয়েরা আরো জঙ্গলি হয়ে ওদের কামড়ে দেয়। তখন ছেঁড়া মুরগি হয়ে যায়। ওয়াক 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 ওয়াক, বুঝেছি? মাথায় ঢুকলো। আমার কথা শোন, কাল ওর পিছন পিছন ওর বাড়ি অবধি যাবো। বাইকে 4 জন, পুলিশ ধরলে না মোটা টাকা চালান কাটবে, কিন্তু আমরা ওকে ফলো করছি কেন? এই জন্যই করছি যে ওর সাথে কারুর প্রেম আছে কিনা জানার জন্য, বা অন্য কেউ পিছনে লেগেছে কিনা সেটা জানার জন্য। চুপ কর, তুই প্রেমের ব্যাপারে কিছুই জানিস না। তাড়াতাড়ি চালা, তাড়াতাড়ি। থামো 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 থামো, কোথায় যাচ্ছ? হ্যাঁ, টু সিটার কাছে 4 জন রয়েছে। থামো, সাইডে এসো, সাইডে এসো, প্লিজ স্যার, সাইডে এসো, চলো। লাইসেন্স দেখি। 4 জন কেন বসেছিস? হ্যাঁ, আসলে স্যার পেট্রোলের দাম খুব বেড়ে গেছে, গাড়ির দামও বেড়ে গেছে, তাই কি করব মাথায় আসছিল না। না 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 না, মোদ্দা কথা তোরা ভুল করেছিস, তাই আমাকে আমার কাজটা করতে দে। দিয়ে দে একটা কর ভাই। স্যার এটা রাখুন স্যার, আমাদের ছেড়ে দিন। হ্যাঁ, এটা কি শুধু এইটুকুই আছে নাকি? আরো 10 টাকা দিয়ে দে। স্যার আমার কাছে আর কোনো টাকা নেই স্যার, আমাদের ছেড়ে দিন। এতে আমার কি হবে? এই এদিকে হলো, কোন ভিখারির দলকে ধরে এনেছিস তুই? এই সোজাসুজি কথা শুনবি না? না, ঠিক আছে, দেখুন স্যার, এর থেকে বেশি পয়সা আমাদের কাছে নেই। আর মনে হয় কোনো জরুরি কাজে তাড়াতাড়ি যাচ্ছে, এরপর কখনো করবি না। লাইসেন্স ছাড়া গাড়ি চালাবি না কখনো, না হলে ছাড়বো না কিন্তু। চল এখন, চল ফোর্ট এখান থেকে, চল চল। স্যার আমরা এখন যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, জানা। থ্যাংক ইউ স্যার। আমি তো প্রথমেই বলেছিলাম, কিন্তু আমার কথা শোনে কে? দেখে দেখে দেখে, তুইও না, আমার কথা কেউ শোনে না। আমাকে চেষ্টা করতে দে। দেখি দেখি, আমি দেখি। আরে এর মধ্যে পেট্রোল নেই। কি পেট্রোল শেষ হয়ে গেছে? আরে ও তো চলে যাবে। এই কালকে তোকে আমি যে পয়সা দিয়েছিলাম সেটা কোথায়? আবে জিজ্ঞেস করছি, উত্তর দে। এই পেট্রোলের জন্য টাকা দিয়েছিল না তোকে? বলছিস কি তুই আমায়? আরে পেট্রোল ভরার জন্য তোকে পয়সা দিয়েছিল, তুই টাকা গেল কোথায়? কোথায় গিয়ে ফুটবল আরে আরে তোরা ওকে মারছিস কেন? দেখ, তুই আমার থেকে টাকা নিয়ে আর আমাকে টুপি পরাবি? বাস, তুই আমাকে 500 টাকা দিয়েছিলি হিসেব বরাবর। আরে ছাড় না, 500 টাকার জন্য বন্ধুকে কেন মারছিস? আরে নিজের বন্ধুই তো। আরে শান্ত, কি করছিস? আরে আমার সাথে তোরা দুজনেও খেয়েছিলি, এখন কেন আটকাচ্ছিস? পেট্রোলের পয়সা যদি মদ খেয়ে নিস তাহলে ও পয়সা কোথা থেকে দেবে? আমি বলছিলাম, আমার কথা মাথায় ঢোকে না নাকি? হ্যাঁ, পেট্রোলের টাকায় মদ খেলে তাকে তোকেই দিতে হবে, তাই না? আরে চুপ কর, বন্ধু যদি পয়সা না দেয় পকেটে হাত ঢুকিয়ে বার করে নেব। আরে আরে আরে, আমার টাকা নিয়ে কোথায় চলে? আরে কোথায়? মদ খেতে যাচ্ছি। কেন? ওইখানে আমরা বার আছে দেখে এসেছি। সেটা তুই জানলি কি করে? আর যখন আসছিলাম তখনই দেখে নিয়েছি। আরে আরে, এই গাড়িটা কি হবে তাহলে? কেন মেয়েদের পেছনে গাড়ি নিয়ে যেতে পারো, এবার আমাদের পেছনে গাড়ি ধাক্কা মেরে নিয়ে এসো। কপাল। চল। ম্যাডাম এ স্যার। কি চাই আপনাদের? স্যার, কাশ্মীরে যে বন্যা হয়েছিল তাতে যারা প্রভাবিত তাদের জন্য আমরা কলেজ স্টুডেন্টরা মিলে সাহায্য করার জন্য আমরা ডোনেশনের টাকা সংগ্রহ করছি। আপনার যেটুকু ক্ষমতা আপনি সেটুকু ওদের সাহায্য করুন প্লিজ। এটা খুব ভালো কথা, এটা আমার তরফ থেকে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ দাদা।